বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো 6.1 এর প্রতিস্থান পদ্ধতি। এটা হলো 8 নম্বর অঙ্কটা নিয়ে। অঙ্কটা আমি এখানে সুন্দর করে তুলে রাখছি, হ্যাঁ? তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখবেন, খুব মজা পাবেন। যদি তুমি কখনো না বোঝো কোনো জায়গায়, এজন্য আমাকে একটু দয়া করে তোমরা কমেন্ট করে জানাবেন যে স্যার আমি এই জায়গায় বুঝিনি, তাহলে মাথা পেতে আমি নেব। চলো ভিডিওতে দেরি না করে শুরু করে দেই। এইটা অঙ্কটা হলো এরকম আছে, ax - by, হ্যাঁ, সমান ab, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে bx - ay সমান ab, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে, আচ্ছা, এবার প্রতিস্থাপন মানে হলো কি, স্থানটাকে পরিবর্তন করে দেওয়া, এখানে নাম হলো প্রতিস্থাপন। তাহলে বলছে 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই। 2 নম্বর সমীকরণ কোনটা? এটাকে পক্ষান্তর করছি। পক্ষান্তর করা কাকে বলে? এই bx সমান এই যে ab, এই এদিকের মাইনাস কিন্তু এদিকে আসলে প্লাস হয়ে যায়, এটা নাম হলো পক্ষান্তর। ঠিক আছে, পক্ষান্তর মানে এক জায়গায় একটা বসেছিল তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার নাম হলো পক্ষান্তর। আর এইটাই নাম হলো তোমার প্রতিস্থাপন। যদি একবার মাথায় ঢোকে, আমার মনে হয় জিন্দিগিতে তোমার আর অঙ্ক করা লাগবে না, মানে এটাই দিয়ে হয়ে যাবে। মানে আমি এই জন্য বলছি, যদি বলে তুমি আমার একটা অঙ্ক মাথায় স্মৃতিগত অঙ্কর ব্যাঙ্ক, এই চলো তাহলে আমরা পরের জায়গাটা এখানে দেখে দিই। তাহলে এবার আসেন এক্স সমান, আমরা কিন্তু আমার কার দরকার? এক্স, সবসময় এক্সের দরকার হয়। তাহলে এক্স সমান হলো এ বি প্লাস হলো তোমার হলো কি, তাহলে এ ওয়াই, আর নিচে আসতেছে আমার বি। মানে ওইদিকে যে বিটা ছিল সেই বিটা আমাকে আমার নিচে নিয়ে আসলাম। এইটা হলো, যদি ওখানে গুণ থাকে আমার ভাগ হয়, যদি আমার ভাগ থাকে নিচে গুণ হয়, এইটা হলো আমার 3 নম্বর সমীকরণ। এইটাই সে হলো অঙ্কের কিন্তু একটা ব্যবস্থা, এইভাবে অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, এখন 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্স সমান হলো এ বি প্লাস হলো এ ওয়াই, নিচে হলো বি, হ্যাঁ, বসিয়ে পাই। আচ্ছা, এইটাই ছিল কথা, বি বসিয়ে পাই। তাহলে এখন লেখেন যে এ, হ্যাঁ, এ, তাহলে এ বি প্লাস এ ওয়াই, নিচে হলো বি, তাহলে মাইনাস হলো বি ওয়াই। মানে তোমরা অঙ্ক আমার পূর্বের ভিডিও যদি দেখে থাকো, তাহলে এই অঙ্ক তোমার কাছে কিছুই না। আচ্ছা, এই এ গুণ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কথা হলো ওই যে শুধু 1 নং সমীকরণে এক্স সমান এ বি প্লাস এ ওয়াই বাই বি বসিয়ে পাই। যেখানে আমার কী ছিল? এক্স ছিল, এখানে এ এক্স ছিল কথাটা, ঠিক আছে? সেই জন্য আমার কী করলাম, এখানে শুধু আমার মানটা বসাই দিলাম। এই মানটা আমরা এখানে শুধু বসাই দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার বি, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার ওয়াই, হ্যাঁ, নিচে আমাদের কি আছে? নিচে আমাদের হলো বি, কিন্তু লস হবে এখানকার, এই দুইটার মধ্যে কিন্তু আমাদের এই লস হবে। এই লস হবে কী করবে? এখানে যদি ধরে তাহলে বি হইলো, তাহলে বি কে গুণ করলে তাহলে মাইনাস বি স্কোয়ার ওয়াই। এটা আপাতত মাথায় রাখেন জিনিসটাকে, তাহলে বুঝবেন। সমান কী আছে? এই এ বি। ওকে, এটা শুধু মাথায় রাখেন। পরের কাজ কী হয় জানেন? এই এ বি হলো উপরের সংখ্যা, নিচে একটা 1 আছে, 1 দিয়ে এটার গুণ, এই বি দিয়ে এটার গুণ। তাহলে দেখো, মানে এগুলো বা লেখা লাগে, তাহলে আমরা বা দিয়ে দিলাম। তাহলে এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান হলো এ বি স্কোয়ার, মানে এই যে এটা গুণ হলো এ বি স্কোয়ার। এটা শুধু একটু মাথায় রাখেন। এবার আসেন বা পরের কাজ যেটা আসতেছে কি, পরের কাজ আসতেছে আমার এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান এ বি স্কোয়ার, এই যে এ বি স্কোয়ার, হ্যাঁ, আচ্ছা, এবার আছে এ স্কোয়ার বি। বা তোমরা এখন কী করবেন? ওয়াই যদি কমন নেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আসতেছি, যদি আমরা এ বি কমন নেই, এ বি কমন নেই, মোট কথা মাইনাস এ বি কমন নিলে তাহলে এ মাইনাস বি হলো। ওইখানে যে আমরা মাইনাস যদি একবারে নিয়ে নিই ঝামেলা শেষ। বা ওয়াই সমান আসতেছে কি, মাইনাস এ বি, তাহলে এ মাইনাস বি, সোজাসুজি এটা নিচে আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা ওয়াই সমান আসতেছে কি, মাইনাস এ বি, তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি চলে গেল। অর্থাৎ ওয়াই সমান মাইনাস এ বি এ প্লাস বি, একটা কিন্তু আমাদের বার হয়ে গেল। এখন লেখন, এখন ওয়াই এর মান কত নম্বর সমীকরণে বসাইবেন? ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসাবেন। সমীকরণে বসাইয়া পাই। তাহলে 3 নম্বর সমীকরণ যেটা ছিল, যে আমাদের 3 নম্বর সমীকরণটা যেটা পাইছিলাম যে কি, এক্স সমান হলো কি, এ বি প্লাস এ ওয়াই, নিচে হলো আমাদের বি, এটা লিখলাম। এইটা 3 নম্বর সমীকরণটা আমি লিখলাম তোমাদের ভালোর জন্য, এতটুকু। বা এক্স সমান এ বি প্লাস এ গুণন মাইনাস এ বি এ প্লাস বি, এটা দিয়ে রাখলাম মানটা, এই ওয়াইয়ের মানটা।
নিচে হলো বি। হ্যাঁ, আসেন সমান আছে বা এক্স সমান এ বি। এবার যেটা হলো কি এ প্লাস বি, এখানে লসাগু দিয়েছিল, এই যে এখানে এ প্লাস বি লসাগু ছিল, সেই লসাগু দিয়ে কিন্তু এটা দিয়ে আমার গুণ হবে। ওকে, প্লাস এইটা কিন্তু উপর সংখ্যা, প্লাস এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি, নিচে আসতেছে কি এ প্লাস বি, নিচে তারপর বি, বা এক্স সমান আসতেছে কত এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি এ প্লাস বি, এই যে এই, তাহলে এবার আসলে এ স্কোয়ার বি স্কোয়ার চলে গেলাম, এক্স সমান হলো আসতে কি এ বি স্কোয়ার, নিচে আসতেছে কি এ প্লাস বি, নিচে হলো বি, এটা লেখা যায় এক্স সমান হলো এ বি স্কোয়ার এ প্লাস বি গুণ হলো নিচে বি উপরে 1, এই বি বি চলে হলো, তাহলে অতএব এক্স সমান হলো এ বি, এই যে বি একটা বি থাকলো, এই যে এ বি, নিচে হলো এ প্লাস বি, নিম্নের মান লেখো এক্স ওয়াই হলো আমাদের কি এ বি এ প্লাস বি, আর হলো কি এ বি এ প্লাস বি, এইটাই হলো অ্যান্সার। এবার আসেন 9 নম্বর, এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ মাইনাস বি, এ এক্স প্লাস বি ওয়াই সমান এ প্লাস বি, এইটা 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ 2 থেকে পক্ষান্তর করে পাই কি পাই এ এক্স সমান এ প্লাস বি মাইনাস বি ওয়াই, এ প্লাস বি, এই যে প্লাস আছে যে মাইনাস হয়ে গেল, পক্ষান্তর করলাম। এখন এক্সকে আলাদা করে নিই, এক্স সমান এ প্লাস বি মাইনাস বি ওয়াই এ, এটা হলো 3 নম্বর সমীকরণ। ওকে, লেখো এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে এ গুণন এ প্লাস বি মাইনাস বি ওয়াই এ মাইনাস বি ওয়াই সমান এ মাইনাস বি, এটি ছিল কথা। বা এবার আসেন এ এ চলে গেল, এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস বি ওয়াই সমান এ মাইনাস বি। বা লেখেন তাহলে এই যে বি ওয়াই মাইনাস 2 বি ওয়াই এ মাইনাস বি এ হইল, আর হলো মাইনাস বি হইল, তাহলে মাইনাস হবে, এই যে মাইনাস, কেননা এই যে এখানকার এ প্লাস বি এখানে আসিয়ে এই যে এটা হলো মাইনাস, বিটা হলো মাইনাস, ক্লিয়ার। আচ্ছা, বা মাইনাস মাইনাস 2 বি ওয়াই সমান আছে এই প্লাস মাইনাস ক্যান্সেল, মাইনাস 2 বি এখানে মাইনাস 2 বি ভাগ করলে অর্থাৎ ওয়াই সমান আসতেছে 1, ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে 3 নং সমীকরণে বসিয়ে পাই কি সেটা হলো এক্স সমান হলো এ প্লাস বি মাইনাস বি গুণন 1, নিচে আসতেছে কি এ, বা এক্স সমান আসতেছে কি বি বি চলে গেল, এ নিচে এ কাটাকাটি করো, অর্থাৎ এক্স সমান হলো 1। তাহলে কি লিখবো আমরা নির্ণয় মান এক্স ওয়াই হলো আমার হলো কত 1 এই ছিল কথা। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি সামান্য ভালো থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও জন্য। আল্লাহ হাফেজ।